আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলের বেসিক লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত শর্টকাট কি এর চতুর্থ পর্বে। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই মাইক্রোসফট এক্সেলের বেসিক লেভেল থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজ করব এর চতুর্থ পর্বে। এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করলাম। এখন যে শর্টকাট কিটি নিয়ে আলোচনা করব সেটি হলো অল্টার প্লাস এ। অল্টার প্লাস এ যখন আমরা প্রেস করব তখন এটার কি কাজ সেটা আমরা দেখব। আমরা এখন অল্টার প্লাস এ প্রেস করলাম। অল্টার প্লাস এ যখন আমরা প্রেস করলাম তখন আপনারা একটু দেখুন আমাদের যে ডাটা যে মেনুটি আছে সেটি ওপেন হয়ে গেল, অথবা রিবন বারে যে ডাটাতে যদি আপনি আসতে চান তাহলে আপনি আসতে পারবেন, সেটি হলো কিবোর্ডের অল্টার প্লাস এর মাধ্যমে। এরপর আমরা যেই দ্বিতীয় যে শর্টকাট কিটি আজকে আলোচনা করব সেটি হলো অল্টার প্লাস ডব্লিউ। অল্টার প্লাস ডব্লিউ যখন আমরা প্রেস করব তখন আমরা কি পাবো, এটার কি কাজ সেটা আমরা প্রেস করেই তারপর দেখি। আমি অল্টার প্লাস ডব্লিউ প্রেস করলাম। এখন আমরা দেখুন কি হলো, আমাদের যে ভিউ যে রিবন বারটি আছে সেটি সিলেক্ট হয়ে গেল বা ওপেন হয়ে গেল। এখন এই যে ভিউ বার থেকে আমরা যেগুলি অ্যাক্সেস করতে চাই সেগুলি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো। তৃতীয় নম্বরের যে শর্টকাট কিটি আছে সেটি হলো অল্টার প্লাস এম। আমরা অল্টার প্লাস এম এ প্রেস করব। আমরা অল্টার প্লাস এম এ প্রেস করলাম। এখন দেখুন আমাদের যে ফর্মুলা যে বারটি আছে সমস্ত ফর্মুলাগুলি চলে আসলো। এখান থেকে আমরা যে ফর্মুলাটি দরকার সেটি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা যখন ফর্মুলা মেনু বারটি চাই তাহলে আমরা যারা এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলে কাজ করি তারা খুব ইজিলি এটাকে আমরা নিয়ে আসতে পারি, সেটি হলো অল্টার প্লাস এম কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এরপর আমরা যে শর্টকাটটি দেখব সেটি হলো F2। F2 দিয়ে কি করা যায় এটা একটু আমরা আগেই বলে নেই। সেটি হলো আমরা কোনো সেলকে যদি রিনেম করতে চাই বা এডিট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই F2 দিয়ে করতে পারবো। সেটি হলো ধরুন আমি এই জায়গাতে মাউসের পয়েন্টারটি রাখলাম, এখন আমি F2 সরাসরি প্রেস করব। F2 সরাসরি প্রেস করলাম। আমরা এখন সরাসরি F2 প্রেস করব। আমরা সরাসরি F2 প্রেস করলাম। দেখুন এখন এই জায়গায় আমি কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ কাটতে পারতেছি। আমি এটাকে কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি। দেখুন আমি এটাকে কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি। তাহলে এই ছিল আমাদের F2 শর্টকাটের মাধ্যমে আমরা কি কাজ মাইক্রোসফট এক্সেলে করতে পারি। এরপরে আমরা যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে সেটি হলো শিফট F2। এই শিফট F2 এর মাধ্যমে আমরা মাইক্রোসফট এক্সেলে কি কাজ করতে পারি সেটি হলো আমরা যখন কিবোর্ডের শিফট F2 প্রেস করব তখন আমরা কোনো লেখার মধ্যে আমরা কি করতে পারবো, কমেন্ট অ্যাড করতে পারবো। কি করতে পারবো, আমরা কমেন্ট অ্যাড করতে পারবো। তাহলে আমি চাচ্ছি যে এই যে কন্ট্রোল প্লাস পি এটাতে আমি কমেন্ট অ্যাড করার জন্য, সেজন্য কিবোর্ডের কি প্রেস করতে হবে আগেই বলেছি, আরো একবার বলতে চাই, সেটি হলো কিবোর্ডের শিফট প্লাস F2 দুটো একত্রে প্রেস করব। দেখুন আমাদের কমেন্ট অ্যাড করার জন্য চলে আসছে। এখানে আপনি কমেন্ট দিয়ে রাখতে পারেন যে এটা প্রিন্টের কাজ। কন্ট্রোল পি এটাকে কি করতে হবে, আপনি আপনার মন মতো লিখে নেবেন যে আপনার কি কমেন্ট আপনি দিতে চান। আমি যেহেতু এটা দিয়ে প্রিন্ট করতে পারবো আমি প্রিন্ট লিখে দিলাম। এখন আমি খালি জায়গায় ক্লিক করলাম, আমার অ্যাড হয়ে গেল। এখন এই যে কর্নারে যে লাল যে চিহ্নটি আছে সেটার মধ্যে মাউসের পয়েন্টারটা যখন আপনি ধরবেন তখন কিন্তু আপনি কমেন্টটি পেয়ে যাবেন। এরপর আমরা যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্ট্রোল প্লাস 0। এই যে কন্ট্রোল প্লাস যে 0টি আছে সেটি হলো কলামটি হাইড হয়ে যাবে। তাহলে আমি এখানে কি করলাম, মাউসের পয়েন্টারটি রাখলাম। এখন আমি কি করব, কন্ট্রোল প্লাস 0তে প্রেস করব। কন্ট্রোল প্লাস 0, দেখুন আমার পুরো কলামটি কি হয়ে গেল, হাইড হয়ে গেল।
এরপরে আমরা যে কিবোর্ড শর্টকাটটি মাইক্রোসফট এক্সেলে শিখব সেটি হলো Ctrl+12। এই যে Ctrl+12 যখন আমরা ওপেন করব তখন আমাদের ওপেন যে ডায়লগ বক্সটা সেটা চলে আসবে। আমরা একটু Ctrl+12 প্রেস করি। Ctrl+ আমরা কি করলাম 12 এ প্রেস করলাম। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমাদের যে ওপেন যে ডায়লগ যে বক্সটা সেই ডায়লগ বক্সটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা এখান থেকে ডেস্কটপে আমাদের ফাইল থাকে, আমাদের ডি ড্রাইভার থাকে, ই ড্রাইভারে যতগুলি ড্রাইভার আছে সেখানে আমরা কি ফাইলগুলি রাখি সে ড্রাইভ থেকে আমরা কি করতে পারবো, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফাইলগুলিকে কিন্তু আমরা ওপেন করতে পারবো। তাহলে আমরা শিখতে পারলাম যে Ctrl+12 আমাদের যখন ওপেন ডায়লগ বক্সটা আসবে তখন আমরা এটি দিয়ে কি করতে পারবো। এরপর আমরা যে কিবোর্ডের শর্টকাটটি নিয়ে আলোচনা করব সেটি হলো Shift+F2। এই Shift+F2 এই কিবোর্ডের শর্টকাটে মাইক্রোসফট এক্সেলে আপনি কি কাজ করতে পারবেন সেটি হলো, এই যে এখন লক্ষ্য করুন এই জায়গায় একটি কমেন্ট, এই কমেন্টটি আপনি এডিট করতে চান, অর্থাৎ এই কমেন্টটিতে আপনি আরো কিছু লেখা সংযোগ করতে চান। সেই সংযোগ করতে হলে আপনাকে কিন্তু এটি কমেন্ট কিন্তু এডিট করতে হবে। এই এডিট করার জন্যই মাইক্রোসফট এক্সেলে একটি কিবোর্ড শর্টকাট আছে, সেটি হলো যে Shift+F2। আমরা Shift+F2 কে কি করব, প্রেস করব। দেখুন এখন আপনি এই জায়গায় কিন্তু লেখালেখির কাজ করতে পারতেছেন। দেখুন আপনি কি লেখালেখির কাজ করতে পারতেছেন। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যখন আপনি Shift+F2 ব্যবহার করবেন কিবোর্ড শর্টকাট, তখন আপনার যে কমেন্ট আছে সেলগুলিতে যে কমেন্ট থাকে সেই কমেন্ট কিন্তু আপনি এডিট করতে পারবেন। এরপর আমরা যে মাইক্রোসফট এক্সেলে যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আলোচনা করব সেটি হলো Alt+Space। Alt+Space যখন আমরা প্রেস করব তখন একটি চমৎকার একটি কিবোর্ড শর্টকাট এবং সেটির ব্যবহারও খুবই মজাদায়ক একটি ব্যবহার। যারা এই টিউটোরিয়ালটি দেখতেছেন তারা কিন্তু এই মজাটা অবশ্যই পাবেন। সেটা হলো আমরা যদি Alt+Space প্রেস করি, দেখুন প্রেস করলাম। প্রেস করার পর এখন দেখুন আমরা এটার কি কাজ করতে পারি। এটার কাজ আমরা কয়েকটা কাজ করতে পারি, স্টোর করতে পারি, মুভ করতে পারি, সাইজ করতে পারি, মিনিমাইজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি এবং আমরা ডকুমেন্টটা কি করতে পারি, ক্লোজ করতে পারি। তাহলে প্রথমে আমরা মিনিমাইজ দেখব। আমরা এই যে মিনিমাইজ আছে আমরা এই মিনিমাইজে কি করব, ক্লিক করব। ক্লিক করলাম, আমাদের কিন্তু মিনিমাইজটা চলে গেল, আমাদের কিন্তু মিনিমাইজটা হয়ে গেল, অর্থাৎ নিচে আমাদের এক্সেল ডকুমেন্টটা চলে আসলো। আমরা আমাদের পেজে আবারও চলে আসলাম। তাহলে আমরা এই যে Alt+Space, এই Alt+Space এর মাধ্যমে কিন্তু আমরা কিভাবে ডিসপ্লে কন্ট্রোল মেনুটা আসে এবং সেটা কি ব্যবহার সেটা কিন্তু আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম। এরপর আরো একটি কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব সেটি হলো Shift+F10। চমৎকার, এটিও একটি চমৎকার বিষয়, খুবই চমৎকার। যদি এই টিউটোরিয়ালটি যারা দেখেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে সত্যিকার অর্থেই চমৎকার একটি শর্টকাট কি। আর যারা এই টিউটোরিয়ালটি দেখেন না তারা এই চমৎকার শর্টকাট কি থেকে কিন্তু বঞ্চিত হবেন। সুতরাং যারা দেখি তারা কিন্তু অন্যদেরকে দেখিয়ে বঞ্চিত থেকে মুক্ত করতে পারবেন। সো টিউটোরিয়ালগুলি আপনাকে কষ্ট করে শেয়ার করতে হবে। আমরা এখন Shift+F10, এটা হলো ডিসপ্লে রাইট ক্লিক মেনু। আমরা দেখব যে আমরা যখন কোনো কাজ করতে যাই সেই কাজটাকে আমরা অনেক সময় আমাদের রাইটে ক্লিক করার প্রয়োজন পড়ে, মাউস দিয়ে আমরা রাইটে ক্লিক করি। সেটি যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি তাহলে খুবই চমৎকার। অর্থাৎ আপনার কিবোর্ডে হাত থাকবে, আপনার কিবোর্ডে কাজ করবে, আপনার মাউস প্রয়োজন হবে না, আপনি কিবোর্ড থেকে কিন্তু সেই মেনুটি নিয়ে আসতে পারবেন। সেজন্য আপনি প্রেস করতে পারেন Shift+F10। আমরা Shift+F10 এখন ক্লিক করব। Shift+F10 ক্লিক করলাম, দেখুন আমাদের মেনুটা চলে আসলো। এখন এই মেনুটার থেকে আমরা অসংখ্য কাজ করতে পারি, সেলের কাট করতে পারি, কপি করতে পারি, পেস্ট করতে পারি, স্মার্ট লুক আপ করতে পারি, ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, ক্লিয়ার কন্টেন্ট করতে পারি, কুইক অ্যানালাইসিস করতে পারি, ফিল্টার করতে পারি, শর্ট করতে পারি, গেট ডেটা ফ্রম টেবিল রেঞ্জ করতে পারি, ইনসার্ট কমেন্ট করতে পারি, ফরম্যাট সেল করতে পারি, পিক ফ্রম ড্রপ ডাউন লিস্ট করতে পারি, ডিফাইন নেম করতে পারি, লিঙ্ক করতে পারি, শো চেঞ্জ, এগুলি আমরা দেখতে পারি। দেখুন একটি শুধুমাত্র কিবোর্ডের কারণে, কিবোর্ড শর্টকাট কি এর কারণে আপনি কতগুলি কাজ করতে পারতেছেন। এজন্যই তো আরিফ একাডেমি চ্যানেলটি আমাদের সবার দেখা উচিত। এরপর আমরা যে শিখব সেটি হলো Ctrl+
Ctrl+9 মাইক্রোসফট এক্সেলের যে শর্টকাট কি আছে এটার কাজটা কি? সেটার কাজটা হলো, আমি যদি আপনাদেরকে সেটা সুন্দরভাবে দেখাতে চাই তাহলে আমি এই যে রোটা আছে এই রোটা আমি কি করলাম, এই রোটাকে আমি একটা কালার করে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি একটা কালার করে নিলাম। এখন আমি রোটাকে কি করব, এই রোটার মধ্যে যে কোনো একটি জায়গায় আমি মাউসের পয়েন্টারটি রাখলাম। রাখার পর এখন আপনাদেরকে আমি শিখাবো যে Ctrl+9 যখন আমরা মাইক্রোসফট এক্সেলে কিবোর্ড শর্টকাট প্রেস করি তখন এটার কাজ কি হয়। আপনারা নিজের চোখে স্বচোখে দেখুন যে এটার কি হয়, তাহলে আপনারা শিখতে পারবেন যে Ctrl+9 এর কাজ কি। আমি আগেই বললাম না, আমি কাজ শেষে যখন কাজটা করব তখন আপনারা আমার সাথে বলতে পারবেন যে এটার কি কাজ। তাহলে আমরা Ctrl+9 প্রেস করব। Ctrl+9 প্রেস করলাম। দেখুন আমাদের এটা কি হয়ে গেল, হাইড হয়ে গেল। অর্থাৎ আমাদের যে লাল যে আমি আপনাদেরকে মার্ক করে যে রোটা রাখছিলাম সেটা কিন্তু কি হয়ে গেল, লুকিয়ে গেল, সেটা চলে গেল। সেটা কিন্তু মাইক্রোসফট এক্সেলের ভাষায় সেটা কি হয়ে গেল, হাইড হয়ে গেল। আমরা এটাকে আন্ডু করে নিয়ে আসব। আন্ডু শর্টকাট কিন্তু মাইক্রোসফট এক্সেলের কিবোর্ড শর্টকাট কি সেটাও কিন্তু আমি আপনাদেরকে আমার আগের পর্বে দেখিয়েছি। এখনো একটু বলে দেই, সেটা হলো Ctrl+Z। যখন আপনি Ctrl+Z ব্যবহার করবেন তখন আপনার লেখাটা ফিরে আসবে। এরপর আমরা যেটি দেখব সেটি হলো Alt+F3। মাইক্রোসফট এক্সেলের আরো একটি চমৎকার কিবোর্ড শর্টকাট, সেটি হলো Alt+F3। Alt+F3 আমরা যখন প্রেস করব তখন কি বিষয়টা দাঁড়ায় সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আগে আমরা কি করব, প্রেস করব। সেটা হলো Alt+F3। Alt+F3 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন একটু দেখুন যে আমার যে নেম বক্সটা আছে এই নেম বক্সটা কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখানে আপনি নেম বক্সটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারবেন। এখন বলে রাখি, যারা বিগিনার, যারা মাইক্রোসফট এক্সেলে নতুন, তারা কিন্তু এই টিউটোরিয়ালের মাধ্যমে দুটি জিনিস শিখতে পারলেন। একটি শিখতে পারলেন যে Alt+F3 এর মাধ্যমে সিলেক্ট করা যায় নেম বক্সে, এবং নেম বক্স কোনটি আমরা হয়তো অনেকেই জানি না, এটা কি বলা হয় মাইক্রোসফট এক্সেলে নেম বক্স। তাহলে এই টিউটোরিয়ালটি ছিল খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শর্টকাট কি জানবো এবং শর্টকাট কি এর ব্যবহারগুলি আমরা দেখব খুব। এরপর আমরা যেটি শিখব সেটি হলো Ctrl+K। এটি হলো একটি চমৎকার কিবোর্ড শর্টকাট। সেটি হলো যে কিভাবে আমরা হাইপার লিঙ্কটাকে ইনসার্ট করব। আমরা কিভাবে কি করব, হাইপার লিঙ্কটাকে ইনসার্ট করব। সেজন্য আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটি হলো যে আমি ইনসার্ট থেকে আমি শিফটসে যাব। একটু দীর্ঘ হবে টিউটোরিয়ালটি, কিন্তু আপনি যদি দেখে রাখুন, বুঝে রাখুন তাহলে আপনার জন্য কিন্তু শিক্ষা হবে এবং আপনার সেই শিক্ষা কিন্তু প্রয়োজনে কাজে লাগতে পারে। আমরা এখান থেকে শিফট থেকে আমরা রেক্টেঙ্গেল যেটি আছে সেই রেক্টেঙ্গেলটি আমরা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, সেটাকে এখানে আর্ট করব। আর্ট করলাম। সেখানে আমি কি করলাম, আর্ট করলাম। এখন এটাকে আমি কি করব, এটার উপর আমি লিখব নেক্সট। আমি এটাকে লিখলাম নেক্সট, NEXT, নেক্সট। আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে। টিউটোরিয়ালটি বড়, এজন্য মনে কিছু নেবেন না, কারণ শিক্ষার প্রয়োজনে অনেক সময় বড় হলে সেটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না, সেটি উপকার হয়, শিক্ষা হয়। সেইটি মাথায় রেখেই দেখবেন। এটা আমি নিলাম এই কারণে যে আমি এখানে একটি কি করব, আমি এখানে একটি ইনসার্ট হাইপারলিংক দেব। এখানে হাইপারলিংকটি ইনসার্ট করব। তাহলে আমি এটার উপর কি করলাম, মাউসের পয়েন্টার দ্বারা ক্লিক করলাম, অর্থাৎ এটা সিলেক্ট। এখন আমি কিবোর্ডের Ctrl+K প্রেস করব। Ctrl+Kও আমি এটাকে কি করলাম, প্রেস করলাম। প্রেস করার কারণে একটু অপেক্ষা করতে হবে। আমার কাছে ইনসার্ট হাইপারলিংকের যে উইন্ডোটা আছে সেটা চলে আসলো। আমি একটু প্লেস ইন দিস ডকুমেন্টে চলে আসব। এখন আমি শীট 1 এ আছি, আমি নিচে শীট 2 এ সিলেক্ট করে এটাকে আমি ওকে করে দেব। ওকে করার পর এখন আমি দেখব যে এটার উপর নেক্সটের উপর যখন আমার মাউসের কার্সারটা আসবে তখন দেখবেন এটা একটা হাত আসে এবং নিচে একটি লিংক চলে আসবে। এই জায়গায় দেখুন, আপনার যখন কার্সারটা রাখেন হাত আসে না, নিচে কিন্তু লিংকও আসে না। কিন্তু এই যে নেক্সটের উপর আপনি যখন মাউসের কার্সারটি রাখবেন তখন কি হবে, একটি হাত আসবে এবং নিচে একটি লিংক আসবে। কেন আসবে,
এটাকে আপনি এটার উপর ইনসার্ট করছেন। কি ইনসার্ট করছেন? হাইপারলিংক ইনসার্ট করছেন। হাইপারলিংকটা আপনি কিভাবে ইনসার্ট করছেন? সেটা কিবোর্ডের কন্ট্রোল প্লাস কে এর মাধ্যমে। এখন আমরা কি করব? এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন আমাকে নেক্সট পেজে নিয়ে আসছে। তাহলে হাইপার লিঙ্ক দিয়ে আপনি কি করতে পারবেন সেটা কিন্তু উদাহরণ সহ আরিফ একাডেমির মাইক্রোসফট এক্সেলের শর্টকাট কি এর এই টিউটোরিয়ালে কিন্তু পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা যেটি দেখব সেটি হলো আমরা কন্ট্রোল প্লাস ডিলিট একত্রে প্রেস করলে কি হবে? সেটি হলো যে আমি এই জায়গায় কয়েকটি সেল কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কন্ট্রোল প্লাস ডিলিট একত্রে আমরা প্রেস করব। প্রেস করলাম। আমাদের লেখাগুলি কি হয়ে গেল? মুছে গেল। অর্থাৎ যারা মাইক্রোসফট এক্সেলে নিয়ে কাজ করি তারা যারা এক্সপার্ট লেভেলের যারা কাজ করে বা অ্যাডভান্স লেভেলে যারা কাজ করে তারা কিন্তু কিবোর্ডের অনেকগুলি কি এর মাধ্যমে তারা একেকটি একেক অপশন দিয়ে তারা কাজ করার চেষ্টা করে। সেটি মাথায় রেখেই কিন্তু আরিফ একাডেমিতে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের একেবারে নতুন থেকে যারা এক্সপার্ট লেভেল পর্যন্ত কাজ করেন তাদের সবার জন্য কিন্তু মাইক্রোসফট এক্সেলের শর্টকাট টিউটোরিয়াল পর্ব বাই পর্ব নিয়ে আসতেছি। আপনারা সবগুলি টিউটোরিয়াল মনোযোগ সহকারে দেখবেন এবং অপরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলগুলি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। কেমন লাগলো আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সেটি জানার আশা রেখে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।